আসসালামু আলাইকুম। ইহকাল ও পরকালের জন্য আমাদের কিছু সূরা ও আমল নিত্যদিনের সঙ্গী করা উচিত। সেগুলো আমাদের জীবনে বিভিন্ন রকমের প্রভাব ফেলে। যেমন সূরা ওয়াকিয়া মাগরিবের পর রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে, অভাব থাকবে না। ২. সূরা মুলক এশার পর অথবা রাতে ঘুমানোর আগে কবরের আযাব থেকে বাঁচার জন্য পড়বেন। পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ তাকে মাফ না করা হয়। ৩. সূরা বাকারা যে কোনো সময় যে ঘরে পাঠ করা হয়ে থাকে সেখানে শয়তান থাকে না। সূরা ইখলাস, ফালাক, নাস প্রতি ফরজ সালাতে পরে একবার করে পড়বেন আর ফরজ আর মাগরিবের পর ৩ বার করে পড়বেন। রাতে ঘুমানোর আগে পড়ে শরীর মাসে করে নেবেন। শয়তান জাদুটোনার প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে। নাম্বার ৫. আয়াতুল কুরসি প্রতি ফরজ সালাতের পর একবার, রাতে ঘুমানোর আগে একবার। যে পড়ে তার আর জান্নাতের মাঝে শুধু মৃত্যু বাধা হয়ে থাকে। ৬. সূরা কাহাফ পারলে সবটা পড়বেন, আর না হলে ১ থেকে ১০ আয়াত ও শেষে ১০ আয়াত পড়বেন। প্রতি বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে একবার পড়বেন। আপনি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবেন। ৭. সূরা হাশরের শেষ ৩ আয়াত ফজর ও মাগরিবের পরে পড়বেন। এতে করে ৭০,০০০ ফেরেশতা রহমত পাঠাতে থাকে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যা পড়লে সকাল পর্যন্ত। সে দিন মারা গেলে শহীদ মর্যাদা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।